বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচনেই হোক আর সিলেকশনেই হোক, আমরা যদি আপনাকে নির্বাচিত করি তাহলে আপনি আগামী দিনে পাটগ্রাম উপজেলা বিএনপিকে কীরকম দেখতে চান, আপনি কিভাবে করতে চান, আপনার ব্যক্তিগত আইডিয়াটা কি, আমরা এটা একটু জানতে চাই, জনগণ জানতে চায়। ধন্যবাদ আপনাকে। আপনি একটা প্রশ্ন করেছেন যে নির্বাচন বা সিলেকশন। জি, এখানে যেহেতু একাধিক প্রতিদ্বন্দ্বী রয়েছে সেহেতু এখানে সিলেকশনের কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আর পাটগ্রাম উপজেলা বিএনপির কাউন্সিল দীর্ঘ কয়েক বছর পরে আজকে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কাউন্সিলকে ঘিরে পাটগ্রাম উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটা উৎসবের আমেজ বিরাজ করছে, শ্বাস রব করেছে পুরো পাটগ্রাম উপজেলায়। তৃণমূলের পাটগ্রাম উপজেলা বিএনপির এই আসন্ন কাউন্সিলে যারা কাউন্সিলরবৃন্দ রয়েছেন সেই সকল সম্মানিত কাউন্সিলরবৃন্দ তাদের প্রত্যক্ষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই পাটগ্রাম উপজেলা বিএনপির নেতৃত্ব নির্বাচন করতে চায়। আমি তাদের সেই চাওয়াকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমি আশা করি আগামীকাল যে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সম্মেলন এবং কাউন্সিল, সেই কাউন্সিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে যেহেতু একাধিক প্রার্থী রয়েছে সেহেতু কাউন্সিলরদের মনের যে চাওয়া, তারা দীর্ঘ 17 বছর তাদের ভোটাধিকার স্বতঃস্ফূর্তভাবে স্বাচ্ছন্দ্যের সহিত ভোট কেন্দ্রে গিয়ে প্রদান করতে পারেনি। আজকে উপজেলা কাউন্সিলকে ঘিরে তাদের ভোটাধিকার প্রয়োগের একটা সুযোগ সৃষ্টি হয়েছে। আমি লালমনিরহাট জেলা বিএনপির সম্মানিত সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সাংগঠনিক সম্পাদক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন, আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা, আমাদের আস্থা এবং বিশ্বাসের প্রতীক সাবেক সফল মন্ত্রী, জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় সহ সম্মানিত নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এখানে নেতৃত্ব নির্বাচন না করে প্রথমে উৎসবমুখর পরিবেশে আগামী দিনে পাটগ্রাম উপজেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। সেটিই হবে দীর্ঘ 17 বছরের ভোটাধিকার প্রয়োগ থেকে যে বঞ্চনা, কষ্ট, দুঃখ এবং ক্ষোভ কাউন্সিলরবৃন্দের মধ্যে রয়েছে সেটির অবসান হবে বলে আমি বিশ্বাস করি। আর আপনি প্রশ্ন করেছেন যে উপজেলা বিএনপির আগামী দিনের নেতৃত্ব যারা নির্বাচিত হবে তারা কিভাবে দলকে পরিচালনা করবে। হ্যাঁ, এখন আমাদের বিএনপির যুগ্ম মহাসচিব জনাব এনি চৌধুরী সেদিন বলেছেন যে এবারে আমরা এই 31 দফার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে নেতৃত্বের গুণগত মান এবং ব্যক্তিত্বের পরিবর্তন ঘটবে ইনশাল্লাহ। আপনি কি মনে করেন যে যদি নির্বাচনের মাধ্যমেও কমিটি করা হয়, আমরা একটু আগে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক